আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ক্যারাটিন ট্রিটমেন্ট কিভাবে করতে হয় পুরো ট্রিটমেন্টটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। যদি ক্যারাটিন ট্রিটমেন্টটা শিখতে চান তাহলে আমার এই ভিডিও পুরোটা শেষ করতে হবে। আজকে আমাদের মাঝে চলে আসছেন ফারিন খান আপু। তো ফারিন খান আপুর হেয়ার ট্রিটমেন্ট আমরা আজকে কি করা যায় দেখে নিই। হেয়ারটা অনেক রাফ অ্যান্ড ড্যামেজ, ধরার সাথে সাথে চুলটা ছিঁড়ে যাচ্ছিলো। তো আমরা আপুর হেয়ারটাতে ওমেগা ব্রাজিলিয়ান ক্যারাটিন ট্রিটমেন্টটাই আজকে আমরা করে দিব। আর এই ট্রিটমেন্টটা আমরা প্রথমেই আপুকে নিয়ে গেলাম শ্যাম্পু করার জন্য। পিউরিফাইন শ্যাম্পু, যেটা আমরা ফিলিপসের পিউরিফাইন শ্যাম্পু দিয়ে আমরা হেয়ারটা ওয়াশ করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে হেয়ার ওয়াশের ক্ষেত্রে আমরা বলবো, যদি ভার্জিন হেয়ার হয় তাহলে যে ফেনাটা দেখতে পাচ্ছেন এই ফোমটাই আমরা শ্যাম্পুর ফোমটা আমরা 10 মিনিট চুলে রেখে দেবো। আর যদি ভার্জিন হেয়ার না হয়, যেহেতু আপুর হেয়ার ড্যামেজ ছিল তো আমরা রাখি নাই, শুধু শ্যাম্পু করে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন চুলের কি একটা অবস্থা, মানে কালার ওইরকম নাই, বাট এত ড্যামেজ কেন চুলটা সেটা আমি জানি না। মনে হচ্ছে চুলটা এখনই ধরলে টান দিলে ছিঁড়ে চলে আসবে। একদম মনে হয় যে কি বলবো, হেয়ারের অবস্থা খারাপ। তো আমরা এখন এই চুলটাকে পুরোপুরি শুকাবো। স্টেপ 1 আমরা শ্যাম্পু করে নিলাম পিউরিফাইন। স্টেপ 2 আমরা এখন চুলটাকে শুকাবো, ঠান্ডা বাতাসের মাধ্যমে আমরা শুকিয়ে নিচ্ছি। শুকানোর পরে আমরা স্টেপ 3 আমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করছি ফিলসের। তো আমরা প্রোডাক্টটা অ্যাপ্লাই করার টাইমে খুব ইমালসিফাইটা খুব ভালো করে ইমালসিফাই করব। ভালো করে ইমালসিফাই করার পরে সেইটা আমরা 90 মিনিট র্যাপিং করে রেখে দেবো। 90 মিনিট র্যাপিং করে রেখে দেওয়ার পর যদি চুল বেশি ড্যামেজ হয় সেক্ষেত্রে 60 মিনিট হেয়ারের উপরে ডিপেন্ড করবে। তো আমরা 90 মিনিট রাখলাম না, 60 মিনিটই রাখলাম। 60 মিনিট পর র্যাপিং থেকে বের করে আমরা ঠান্ডা বাতাসের মাধ্যমে শুকিয়ে স্টেপ বাই স্টেপ সুন্দর মনের মাধুরী দিয়ে চুলটাকে আয়রন করে নিতে হবে। দেন পরবর্তী স্টেপগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের নেক্সট ক্লাস কিন্তু আগামীকালকে, মানে 20 ফেব্রুয়ারি। আগামীকালকের 20 ফেব্রুয়ারির ক্লাসটিতে আমাদের থাকবে ওমেগা ব্রাজিলিয়ান ক্যারাটিন ট্রিটমেন্ট, বটক্স, লাক্সারি স্পা, আরপি ট্রিটমেন্ট, রিবন্ডিং। এদিকে কিন্তু আরেকটা আপু চলে আসছেন, মারিয়া ক্রিসপ্রা। আমার খুবই পছন্দের একটা মানুষ, এটা এত ভালো লাগে আপুকে, এত মিশুক, অনেক পছন্দ করি আপুকে এবং অনেক ভালোবাসি। আর এদিকে আমাদের এক্সটেন্স ও শাইন বন্ডটাও হয়ে গেল। সেটা আমরা উইদাউট আয়রনে, মানে শুকানোর পরে, ওয়াশের পরে আপু 3 দিন পরের রেজাল্ট। এটা এক্সটেন্স ও শাইন বন্ড 3 দিন পরের রেজাল্ট আমরা দেখাই দিচ্ছি এখানে। আর এদিকে আমাদের আরেকটা আপু, এই জনপ্রিয় অভিনেত্রী সামান্তা আপু। সামান্তা আপুর হেয়ারটা এই নিয়ে মনে হয় আমরা 3 বার করেছি। আর সামান্তা আপু মোটামুটি সব সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকেন। খুবই ভালো মনের একজন মানুষ, খুবই মিশুক এবং সাথী আপু আমি বলবো। আপুর বোন এদিকে কিন্তু অনামিকা ঐশীও অপেক্ষা করছেন তার হেয়ারের জন্য, হেয়ারটা করার জন্য। তো আমি যদি আজকে পারি তার হেয়ারটাতে হাত দিব, এদিক দিয়ে হাইড্রা ফেশিয়ালটা আমরা আজকে করে দিব তাকে। তো ভিউয়ার্স, আগামীকালকের মানে 20 ফেব্রুয়ারির ক্লাসটি করার জন্য আমাদের স্যালনে চলে আসতে হবে। আর আমাদের স্যালনটা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের আবু সাইদ পকেট গেটের ঠিক অপর পাশে রহমান টাওয়ার, লিফটের 3, নাদিয়াস মেকওভার।